রাজধানীর পল্টন থানায় করা মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো 111-এর অন্যতম কুশীলব ফেনী ৩ আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। এ মামলায় তার ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। সোমবার রাতে বারিধারার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলা আছে। সময়টা ২০০৭ সালের 111 ক্ষমতার পালাবদল, দুর্নীতিবিরোধী অভিযান, একের পর এক রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, যে অধ্যায় এখনও বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত। তখনকার পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের আমলে হয়েছিলেন রাষ্ট্রদূত। ২০১৮ সালের নির্বাচনে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পরে এমপি হন জাতীয় পার্টি থেকে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে পালিয়ে থাকলেও সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে পল্টন থানায় করা মানব পাচার মামলায়। এ সময় ৫ দিনের রিমান্ড চাওয়ার কথাও জানান তিনি। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫টি, মোট ১১টি মামলার তথ্য এ পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় ৩টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। ঢাকার এই গোয়েন্দা কর্মকর্তা জানান, এর আগে তাকে গ্রেফতার করার অনেক চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 111-এ মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রশ্নে ঢাকার ডিবি প্রধান বলেন, আইনের চোখে সবাই সমান। ভুক্তভোগী কেউ অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। এরকম যদি কেউ থাকে যে কেউ ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের তদন্ত, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। আমরা বলতেছি সবার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।